আরবি এখন যেই মাসটি শাওয়াল, এরপরের মাস হলো যুলকাআদা, এরপরের মাস হলো যুলহজ্জা। জিলকাআদাও বলি আমরা, জিলহজ্জা বলি। এটা হলো আরবি গ্রামারের উচ্চারণের একটা নিয়মের কারণে। এই 3 মাস, শাওয়াল মাস এবং যুলকাআদা, যুলহজ্জা, এই 3 মাস হজ্জের মাস। এই 3 মাসকে বলা হয় হজ্জের মাস। কোরআনুল কারীমের মধ্যে আছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। এই যে নির্ধারিত কয়েকটি মাস, এটা বলতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বুঝাইছেন এই 3 মাস, শাওয়াল, যুলকাআদা, যুলহজ্জা। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন আর এই 2 মাস, এই 2 মাস 10 দিন বিশেষভাবে হজ্জের মাস। তো 2 মাস 10 দিনও বলা হয়, আবার 3 মাসও বলা হয়, একই কথা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই হজ সম্পর্কিত বিস্তারিত বিশদ বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আছে, অনেক আলোচনা আছে। রোজার আলোচনা কোরআনুল কারীমে আছে, কিন্তু তার চাইতে বেশি আলোচনা কোরআনে হজ সম্পর্কে, অনেক আয়াত আছে। তো হজ্জের এই মাসে সারা পৃথিবী থেকে এই মুহূর্তে আল্লাহর বান্দারা প্রস্তুতি নিচ্ছে আল্লাহর ঘর জিয়ারতের জন্য। আমাদের দেশেও আগামী মাসের প্রথম দশকের ভিতরেই, মে মাসের, হজের ফ্লাইট শুরু হয়ে যাবে এবং সারা পৃথিবী থেকেও আল্লাহর বান্দারা এরই মধ্যে হজ্জের জন্য ঢুকতেছে। হজ্জের এই মাস, হজ্জের এই সময় অত্যন্ত মুবারক, ফজিলতপূর্ণ সময়। হজ এবং উমরা হজ্জেরই সাথে সম্পৃক্ত। আমাদের জন্য এখানে 2টা বিষয়। একটা হলো আল্লাহ তাআলার যে বান্দারা হজে যাবে তাদের জন্য সর্বোচ্চ ফজিলত, যারা নিয়ত করছে যেতে চাচ্ছে তাদের জন্য দোয়া করতে থাকা তারা। আর এর সাথে এই হজের মাসেই আমাদের সাথে সকল মুসলমানের সাথে সম্পৃক্ত আরেকটা ইবাদত হলো কোরবানি, ঈদুল আজহা। তাহলে হজ এবং কোরবানি এই 2টা এই সময়ের প্রাসঙ্গিক ইবাদত এই মাসগুলোর। এই জন্য এই হজ এবং উমরা সাথে, মানে কোরবানি, হজ ও কোরবানি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তাইলে অনেকেই বুঝবেন যে হজ কোরবানি কার উপরে ফরজ হয়, কখন ফরজ হয়, কিভাবে ফরজ হয়, করলে কি সওয়াব হয়, না করলে কি গুনাহ হয়, এবং বিষয়টার গুরুত্ব উপলব্ধি করার জন্য দরকার। এই জন্য আমি চিন্তা করছি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আজকের থেকে শুরু করলাম, শুধু শুরু করব। আল্লাহ তাআলা যেটুকু বলার তৌফিক দেয়, আমি নিজেও এবার ইনশাআল্লাহ হজে যাব, আল্লাহ যদি কবুল। সেই হিসাবে আমার ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত যেটুকু সুযোগ পাওয়া যায়, আমার ফ্লাইট সম্ভাবনা যে মে মাসের একবারে শেষে, অর্থাৎ
হজের 12-14 দিন আগে, পরে থাকতে হবে বেশি, হজের পরে। এটা মুআল্লিমদের সুবিধা, ওরা যেমনি মিল করে ওইভাবে মিল। তো আপনাদের কাছে এই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনার সুবিধার্থে পুরা কোরআনুল কারীমের মধ্যেই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনা আছে। বাকি শুধু ধারাবাহিক আলোচনার সুবিধার্থে সামনে নিয়ে কোরআনুল কারীমের 17 নম্বর পারা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, এই সূরাটার নামই হলো সূরায়ে হজ। সরাসরি ডাইরেক্ট নামটাই এটা, সূরায়ে হজ। এই সূরা আপনাদের সামনে এই মাত্র আমি 2 আয়াত তেলাওয়াত করলাম। তো ইনশাআল্লাহ এই সূরাটাকে সামনে রেখে অন্যান্য আয়াতগুলো এবং এর সাথে প্রাসঙ্গিক কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরার মধ্যেই কোরবানি সম্পর্কিত আলোচনাও এখানে আছে, এই সূরার মধ্যে আছে, সামনে আছে। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ আমাদের বরকত হবে। হজ এক মুমিনের ভালোবাসা, মহব্বত, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা সর্বোচ্চ নমুনা। কোন ঈমানদার, কোন মুমিন আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, এটার সর্বোচ্চ প্রকাশ কেউ যদি করতে চায়, ভালোবাসার বহিঃপ্রকাশ, তাহলে এটার সর্বোচ্চ নমুনা হলো হজ, আল্লাহর ঘরের জিয়ারত। যেই বান্দা আল্লাহর ঘর জিয়ারত করে, কাবার চারদিকে ঘুরে, এটা প্রমাণ করে সে সত্যিকার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে বলেই যাকে ভালোবাসে তার ঘরের চারদিকে পাগল পারা হয়ে ঘুরতে থাকে। হজ মানেই একটা মহব্বতের পাগলামি, অর্থাৎ এখানে ভালোবাসার ভীষণ বহিঃপ্রকাশ। আলাদা কোনো কাজগুলো স্বাভাবিক, আল্লাহর ঘরের চারদিকে যে তাওয়াফ করা, ঘোরা, সাফা মারোয়া পাহাড়ে এই পাশ থেকে ওই পাশে যাওয়া, মিনার প্রান্তরে তাঁবুর মধ্যে কিছু সময় থাকা, আরাফাতের ময়দানে গিয়ে খোলা ময়দানে কিছুটা সময় দোয়া কান্নাকাটি করা, মুজদালিফা ফিরে এসে রাত্রি খালি খোলা আকাশের নিচে রাত্রি কাটানো, পরের দিন মুজদালিফা থেকে পায়ে হেঁটে মিনা আয়েশা শয়তানকে পাথর মারা, এরপরে আল্লাহর ঘরের জিয়ারত, সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডন করা, এই স্বাভাবিক কাজ। কেন আহামরি কিছু নাই, কিন্তু এই কাজগুলোর মধ্যেই বান্দা ঘুরতে থাকে। একবার কাবা ঘর, এখান থেকে আবার সাফা মারওয়া, ওই থেকে আবার মিনা, ওইখান থেকে আবার আরাফাত, আরাফাত থেকে আবার মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনা, মিনা থেকে আবার কাবা, আবার সাফা মারওয়া, আবার মাথা মুন্ডন, আবার কুরবানি। এই কাজগুলো সে ঘুরে ঘুরে করতে থাকে। এই ভালোবাসার দাবিতে, মহব্বতের দাবিতে বান্দা আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহকে তালাশ করে, আল্লাহকে খোঁজে, মহব্বতে যেন খোঁজে। একবার কাবার কাছে খোঁজে, একবার সাফা মারওয়ায় খোঁজে, একবার মিনায় খোঁজে, একবার আরাফায় খোঁজে, একবার মুজদালিফায় খোঁজে, একবার পাথর মারতে গিয়ে সেখানে খোঁজে। অর্থাৎ সর্বত্র সে তার আল্লাহকে তালাশ করে, আল্লাহকে খুঁজতে থাকে। আর আল্লাহ তাআলা তখন এই মহব্বতে ঘুরতে ঘুরতে হজের কাজ যখন শেষ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু,
মা যেভাবে তার সন্তান মায়ের পেট থেকে নিষ্পাপ গুনাহমুক্ত একদম পবিত্র গুনাহমুক্ত হয়ে যেরকম বের হয়, তো আল্লাহ তাআলাও তার এই বান্দাকে এই রকম মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চার মতো বানায়। আমার ঘরে এখানে ওখানে এখানে ঘুরছো তো আমার মহব্বতে, যাও তোমার একদম সাফ করে দিবে, একদম পবিত্র করে দিবে। এই জন্য হজ্জের সীমাহীন ফজিলত, অনেক বেশি ফজিলত, অনেক মর্যাদা, অনেক সম্মান। হজ অনেক বেশি ভালোবাসার পরিচয়। যে মুমিন আখিরাতকে খুব কল্পনা করে, কবরকে ভীষণ ভয় করে, জান্নাতকে প্রচন্ড আকাঙ্ক্ষা করে, জাহান্নাম থেকে বাঁচতেই চায়, তার হৃদয়ে আখিরাতের প্রেরণা যার, তার হৃদয়ে হজের প্রতি, আল্লাহর ঘরের প্রতি সুতীব্র আকর্ষণ থাকা, এটা স্বাভাবিক, এটা উচিত। এটা শুধুই নিয়ম সর্বস্ব, কোনো ইবাদত না, প্রথা সর্বস্ব না। আচ্ছা ঠিক আছে, একটাবার গিয়েই আসলাম না, এটা এরকম বিষয়। আচ্ছা ঠিক আছে, কত মানুষ যেহেতু যায়, 2-4 লাখ টাকার ব্যাপার, নাইলে একবার গেলাম আর না, এটা এমন এই সমস্ত সুখ না। আপনার হজ উমরা এগুলো তেমন কোনো ফায়দা আসে না, তেমন কোনো উপকারে আসে না। বরং প্রকৃত প্রেমিক যারা আল্লাহর মহব্বতে, তাদের হজ্জের ঘটনা, তাদের আল্লাহর ঘরে জিয়ারতের কাহিনী অসাধারণ, পাগল বানায় ফেলে। আপনি ফাজাইলে হজ পড়ে দেখেন, তাহলে বুঝবেন আল্লাহর প্রিয় বান্দারা যুগে যুগে আল্লাহর ঘর জিয়ারতের জন্য কি কোরবানি, কি ত্যাগ এবং কি পরিমাণ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইছে। এটা ভীষণ মহব্বতের বিষয়, কিন্তু এটা বুঝবে সে আল্লাহর মহব্বত বাস্তবিক অর্থে যার দিলে আছে। যার দিলে নাই তার কাছে এটা শুকনো স্বাভাবিকই মনে হয়। এই জন্য দয়া করে ইনশাআল্লাহ আমরাও শুনতে থাকি কোরআনুল কারীম থেকে হজের বিষয়েও কোরবানির বিষয়েও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতেই এই সূরা হজ, এই শুরুতেই আল্লাহ প্রথম 2 আয়াতে কিয়ামতের, হাসরের, ইসরাফিলের ফুঁর, কিয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর এই কায়নাতের অবস্থা কি হবে, এটার একটা দৃশ্য ভয়ানক শুরুতে আল্লাহ তুলে ধরছে। মনে রাখতে হবে আমাদের এই ইসলামের কোরআন এবং সুন্নাহ সমস্ত বক্তব্য, সবকিছুর মানুষকে সংশোধন করার সর্বোত্তম হাতিয়ার হলো মানুষের ভিতরে আখিরাতের প্রেরণা। যত মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে চায়, উত্তম কাজে অভ্যস্ত করতে চায় ইসলাম, এই ক্ষেত্রে তার মূল মাপকাঠি, মূল সূত্র আখিরাত। আখিরাতের অনুভূতি জাগাইয়া, আখিরাতের প্রেরণা জাগিয়ে এরপরে তাকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, নেক কাজে অভ্যস্ত করতে চায়। এজন্য এটাই সত্য, এই পৃথিবীতে র্যাবের ভয়, পুলিশের ভয়, প্রশাসনের ভয়, মেম্বার চেয়ারম্যানের ভয়, এমপি মন্ত্রীর ভয়, অথবা সমাজ, গ্রাম, মাতব্বর, এলাকা, এই সমস্ত মানুষের কোনো ভয় দেখিয়ে কোনো মানুষকে চূড়ান্তভাবে বাস্তবিক অর্থে দিল দিয়া, মন দিয়া তারে অপরাধ থেকে বিরত রাখা সম্ভব পারা যাবে না, হবে না। হয়তো সে ক্ষণিকের তরে কোনো একটা অপরাধ থেকে বাঁচল, কিন্তু সেটা শুধুই মুখে মুখে, বাহ্যিকভাবে, কিন্তু দিল থেকেই যে না এটা অপরাধ, আমি এটা করব না, এটা অন্যায়, বাস্তবিকই অন্যায়, ধরা খাই বা না খাই, আমি এটা অন্যায়, কেউ ধরলো না, জানলো না, টের পাইলো না, সাহস করলো, আমি তবুও করব না,
অপরাধটা, অন্যায়টা, ন্যায়টা আমি ছাড়বো না, এই মানসিকতা কারো অন্তরে যদি বসতে হয়, জমতে হয়, এটার জন্য দুনিয়াবি এই সমস্ত আইন কানুন অথবা ভয় ভীতি, দুনিয়াবি এই সমস্ত নীতিবাক্য, এটা হবে না, এটা হবে না। আখিরাতের ভয়, আল্লাহর ভয়, পরকালের ভয়, কবরের ভয়, এটা কলজের ভিতরে ঢুকতে। আমরা দুলাল ভাইয়ের অনেক বাণী এনে আছে, আমি দেখছি এনে ডানে বাণী, এসব বাণী দিয়ে হইতো না, না আপনি আরো মহাবাণী যদি স্বর্ণের অক্ষর দিয়েও বাণী লিখে দেন, লাভ হলো। কলিজার মধ্যে পরিবর্তনের জন্য আপনি বলেন, অন্যরাই বলেন, যার ভিতরে যেটুকু পরিবর্তন, এটা কোনো একটা লাইন দেখে না, আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি হইছে, আখিরাতের ভয় তৈরি হইছে, পরকালের অনুভূতি জাগছে, তো লোকটা বদলাইছে, তখন লোকটা বদলাইছে। এজন্য মানুষের পরিবর্তনের, মানুষের জীবন সুন্দর করার একমাত্র মাধ্যম আখিরাতের প্রেরণা, আখিরাতের প্রেরণা। এজন্য আপনাদের কাছেও বলি, আপনারা যারা আপনাদের সন্তানকে আখিরাতের প্রেরণা, দ্বীন, আল্লাহর কোরআন, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করছেন বা করলেন, আপনারা নিশ্চিত ধরে নেন আপনি আপনার সন্তানকে পূর্ণভাবে অপরাধ থেকে বেঁচে থাকা এবং নেক কাজে অভ্যস্ত থাকা, এটা আপনি করতে পারতেন। অন্য বই দিয়ে হবে না, অন্য কোনো বাক্য দিয়ে হবে না, আপনি বললে হবে না। সে 3টা ভদ্রতা তার মধ্যে হয়তো আছে, কিন্তু 50টা অভদ্রতা আছে। 3টা ন্যায় আছে তার ভিতরে, হয়তো 30টা অন্যায় আছে, আপনি টের পাবেন। আমি তো এটা সবসময় বলি। মনে করেন আপনার অসংখ্য অপরাধ, কথা তো বলে শুদ্ধ সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু ভেতরে কলিজার ভিতরে যেহেতু আখিরাতের ভয় নাই, শুদ্ধ কথার আড়ালে ভদ্রতার মুখোশে সে এমন জঘন্যতম অপরাধ অন্যায় করে যেটা কল্পনাও করা যায়, কল্পনা। কালকে দেখলাম পত্রিকা একজনের বিশাল রিপোর্ট দিছে যে বেটা আজকে দীর্ঘদিন যাবত আপনার বৃদ্ধ আশ্রম এবং বয়স্ক এবং অনাথ পথ শিশু এদেরকে আশ্রয় দেওয়ার বিশাল আশ্রম করে বাংলাদেশে। এখন তার মূল পেশা হইল এই ভদ্রতার মুখোশে মানুষ, এই মানুষদের মারা গেলে এটার ভিতরে যেই মারা যায় তার কিডনি, তার চোখ বা বিভিন্ন জিনিস সে কি করে, বিক্রি করে ফেলে। এখন যতবারই তার জানাজা পড়ছে, ধোয়াইছে তাদের, তখন ওই মানুষগুলো টের পাইছে, বারবার দেখছে যে কিরে এদের শরীরের বিভিন্ন জায়গায় কাটা কেন। কারণ এটা জিজ্ঞাসা করতে করতে আপনার তদন্তে বের হয়েছে যে এই লোক ভেতরে মূলত কি এত বড় জঘন্য। তাহলে এই মুখোশধারী শয়তান এত বড় অপরাধ কেমনে করতে পারবে? করোনার সময় সরাসরি রক্ত, ওই যে করোনার টেস্ট কিছুই করে নাই। একটা খবর আসলো না, হ্যাঁ, কিছুই পরীক্ষা করে নাই, সম্পূর্ণ কোটি কোটি টাকা পরীক্ষার কোনো খবরও নাই, রক্তের টেস্টের কোনো খবর, আন্তাজি সব কি দিয়ে দিছে। যারে মন চাইছে টাকা পজিটিভ, যারে মন চাইছে নেগেটিভ, সবকিছুই কি করে দিছে টাকার মধ্যে। 3000 টাকাই পজিটিভ, 2000 টাকা নেগেটিভ। কথার কথা তাইলে প্রকৃত, হ্যাঁ আমি বলবো, আপনি বলবেন না হুজুর এই দুইজন একজন মন্দ লোকের উদাহরণ দিয়ে সবাইকে খারাপ বললে হবে না, সবাইকে খারাপ বললে হবে না, এটা আমরাও বলি। সবাইকে খারাপ বললে পৃথিবী থাকবে না। পৃথিবীর প্রত্যেক সেক্টরে ভালো অবশ্যই আছে, কিন্তু ওই ভালো মানুষটার পিছনে অবশ্যই পরকালীন অনুভূতি, আখিরাতের প্রেরণা, সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার অনুভূতি আছে। আপনি কলজা খুললে দেখেননি, ওই কারণেই সে ভালো। আমি তো ওইটাই বলতে চাই। অর্থাৎ তার দিলের ভিতরে
আল্লাহকে যদি ভুলাইয়া দেয়, আখিরাত যদি ভুলাইয়া দেয়, পরকাল যদি বিস্মৃত করে দেয়, তাহলে আর সে মানুষ থাকে না। সে শুধু ফাঁক খোঁজে, সে শুধু সুযোগ তালাশ করে, যখনই সুযোগ পায় তখনই অন্যায়। এই জন্য আখিরাতের প্রেরণা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি তুলে ধরছেন আল্লাহ। যেই কোনো ইবাদত, ওযু বলেন, গোসল বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, সব কিছু বলতে গিয়ে আল্লাহ তাআলা আগে পরে মাঝে বারবার আখিরাতের কথা তুলে ধরছে। বান্দা, এটা তোমার আখিরাতের জন্য, এটা তোমার পরকালের জন্য, এটা তোমার আখিরাত ক্ষতিগ্রস্ত করবে, এটা তোমার আখিরাত লাভবান করবে, এটাতে তুমি জান্নাত মিলবে, এটাতে তোমার জাহান্নাম মিলবে। এই যে কথাগুলো ঘুরে 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 আল্লাহ তাআলা বলছেন, সমস্ত বিধিবিধানের মধ্যে মূল কথা হলো, মূল চেতনা অনুভূতি হলো বান্দার দিলে যেন আখিরাত জমে যায়, পরকালের অনুভূতি জমে যায়। এখনো আপনারা আমরা জরিফে দেখেন, যে মানুষগুলো নামাজ পড়ে, যে মানুষগুলো আখিরাতকে মানে, তাদের দ্বারা অপরাধের মাত্রা অনেক কম, অনেক কম। বলে তারা যে কদ্দুর অপরাধ করে, এই জন্য করে, সে যে মানুষ, তো ফেরেশতা না, সে তো ফেরেশতা না, সে তো নিষ্পাপ না। আমরা ওই দিন কিতাবে পড়লাম, লাতাইফুল মাআরিফ কিতাবে আছে যে নবীদের পরে কোন মানুষ আপনার শতভাগ 100 পরিপূর্ণ আল্লাহর হুকুম সবকিছু পূর্ণ পালন করে, কোন একটি জাররা বিন্দু আল্লাহর অবাধ্যতা করে না, এটা নবীদের পরে অন্য মানুষের জন্য অসম্ভব। প্রত্যেক মানুষেরই ত্রুটি, বিচ্যুতি, ভুল ভ্রান্তি কম বেশি কি আছে, যেহেতু সে মাসুম না, নিষ্পাপ না, নিষ্পাপ না। এই কারণে ওই একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ওই দিন, যে কোন ব্যক্তি মনে করেন শতভাগ তার ভিতরে সমস্ত ভালো কাজ, মন্দ কর্ম থেকে বিরত থাকার গুণ মনে করেন নাই, কমতি আছে তার, সে অন্যকে আল্লাহর কথা বলতে পারবে কিনা? প্রশ্ন হলো এটা। আপনি আমারে বলবেন যে হুজুর আপনারও তো অনেক ত্রুটি আছে, আপনি কেমনে ওয়াজ করেন, এই কথা আমার সেই অধিকার। মনে করেন আমি 100 বার বললাম আমার অনেক ত্রুটি আছে, একেবারে কসম বললাম, এরপরও আমি মানুষকে আল্লাহর কথা বলতে পারবো কিনা, এই অধিকার আছে কিনা? আমার আছে, এই অধিকার আছে। কারণ ওই যে নবীদের পরে আর কেউ শতভাগ নিজেকে নিষ্পাপ বানাইতে পারবে, কিন্তু আখিরাতের অনুভূতি, পরকালের প্রেরণা যার মধ্যে তৈরি হবে, সে ধীরে ধীরে অপরাধ থেকেই বাঁচবে, নেক কাজে উৎসাহিত হবে, তার দ্বারা উত্তম গুণ প্রকাশিত হবে। এই জন্য আমিও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের ঘরে, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী কন্যার কাছে আখিরাত তুলে ধরেন, পরকাল তুলে ধরেন। কিভাবে তুলে ধরবেন? আপনি ফিকির করেন, আপনি ফিকির করেন। আপনার ছেলেটা, মেয়েটা ঘরের বাইরেও গুনার পরিবেশ, ঘরেও টেলিভিশন, তা আপনি তারে মানুষ বানাচ্ছেন কিভাবে? তারে তো মানুষ হইতে সুযোগই দিলেন, সুযোগই তো দিলেন। বাইরেও সে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেয়, তো ওইখানে তো ভালো কথা পায় না। সমবয়সীদের আড্ডায় তো অধিকাংশই নারী কেন্দ্রিক, গুণা কেন্দ্রিক, অশ্লীল কথাবার্তাই বেশি হয়। তাইলে বাইরের পরিবেশেও ছেলেটাকে আপনি ভালো হওয়ার পরিবেশ কম তার সমবয়সীদের আড্ডা, আর ঘরেও মাও টেলিভিশন দেখে, বাপও টেলিভিশন দেখে, মাও মোবাইল, বাবাও মোবাইল টিপতেছে বসা বসা, তো ছেলে ঘরে বা কি শিখলো, বাইরে কি শিখলো? এই যে বর্তমান বাংলাদেশে, এই মুহূর্তে বাংলাদেশে অপরাধের জগতে সবচেয়ে বড় সমস্যা কি? কিশোর গ্যাং। সবচেয়ে বড় মুসিবত দেশের এখন, বাংলাদেশের সবচেয়ে বড় মুসিবত এখন ঢাকা শহরটা কিশোর গ্যাংয়ের আতঙ্কে ঢাকার মানুষ একেবারে কম্পমান, সারাক্ষণ আতঙ্কে থাকে। মানে কিশোর 16 বছর, 14 বছর, 15 বছরের ছেলেরা ডাইরেক্ট চাপাতি রামদা দিয়া মানুষকে কোপায়।
এলাকার চাঁদাবাজি মাস্তানি করে। এখন বয়স্করা 20-25 বছর যাদের বয়স, বা 28 বছর 30 বছর, ওনারা রেস্টে আছে, ওনারা বিশ্রামে আছে। তাইলে এই জন্য বললাম 14 বছরের একটা ছেলে, 16 বছরের একটা ছেলে, 15 বছরের একটা কিশোর তরুণ, এই ছোট্ট ছেলে, এতটুকু ছেলে, এই ছেলেটা যদি এইভাবে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলে, তাহলে আমার অধঃপতন সমাজের কোথায়? আমার সমাজ কোথায় নামলো? আখিরাতের প্রেরণা তাদের ভিতর থেকে সরায়। কেউ এটা একবারও বলে না, কেউ একবারও চেষ্টা করে না যে এই মানুষগুলোর চরিত্রের সংশোধন। সবাই চায় মানুষকে ভালোভাবে চালাইতে চায়, সবাই চায়, ভদ্র মানুষ চায় সবাই, কিন্তু যার মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে সেটা হতে পারে, এই পদ্ধতি অ্যাপ্লাই করতে রাজি না। আফসোসের কথা, প্রত্যেকেই চায় মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, এটা কমে যাবে। প্রতিটা বিবেকবান মানুষই চায়, কিন্তু কমবে যেভাবে, যেই পদ্ধতিতে, সেই পদ্ধতি প্রয়োগ করতে রাজি না। তাইলে হবে কেমন? গত 2 দিন আগে বাংলাদেশে, আপনার বাংলাদেশের সর্বোচ্চ এলিট, অভিজাত শ্রেণী যেখানে থাকে, সেই গুলশানে আপনার সরাসরি হোটেল থেকে, বার থেকে, মদের ক্যাফে থেকে আপনার 4টা যুবতী মেয়ে, 3টা মেয়ে, একটা তাদেরই সাথে আরেকজন যুবতী মেয়ে, তারে রাস্তার উপরে, এরকম ওপেন রাস্তার উপরে কাপড় খুলে ফেলছে, একবারে কাপড় খুলে ফেলছে। এই আমার বাংলাদেশ। সেখানে আমার মতো আঙ্গাল কাঙ্গাল ঢুকবার, ওই অঞ্চলে ঢুকবারও সাহস হবে না। এখানে অভিযাত্রা থাকে, এখানে উচ্চ শিক্ষিতরা থাকে, সমাজের বিবেকবানরা মনে করি আমরা থাকে। তাদের ধনির দুলারি, ধনির কন্যা এতটা নিচে নামলো কেন? রীতিমতো অবাক বিষয়, আশ্চর্য বিষয়। মানে 4 জন মাতাল, 4 জন মেয়ে, মহিলা, ছেলে না, 3টা মেয়ে, বাকি আরেকটা মেয়ে একবারে কাপড় সহ শরীরের বস্ত্র খুলে ফেলছে, মাতাল অবস্থা, নেশাগ্রস্ত। তদন্ত করতেছে তাদের মদ খাওয়ার লাইসেন্স আছে কিনা, দিলে তদন্ত। কি কয়, কি লেখলো, কি বললো, আমি কিছু বুঝলাম। একবার লাইসেন্স তালাশ করতেছে। যাই হোক, বিষয়টা রাজনীতির লেভেল দেওয়ার জন্য, কোন পার্টির লেভেল দেওয়ার জন্য আমি বলি নাই। আমি বলছি আমার সমাজের দায়বদ্ধতা থেকে, আমার বিবেকের দায়বদ্ধতা থেকে বলছি। তাহলে আমি বললাম